শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি ছাদ থেকে। ছাদে নানান রকমের গাছ লাগানো হয়েছে, তার মধ্যে শশা গাছে অজস্র শশা হয়েছে, কিন্তু দুটো বড় বড় শশা হয়েছে, কিন্তু ছোট শশাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। আর এখানে হয়েছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স গাছে অনেকগুলোই ঢ্যাঁড়স হয়েছিল, অনেক খাওয়া হয়ে গেছে। লাউ গাছে একটা ছোট লাউ হয়েছে, ঝিঙে গাছে একটা ছোট্ট ঝিঙে ধরেছে, আর বেগুন গাছে ফুল এসছে, এখনো বেগুন হয়নি, কিন্তু আগে হয়েছিল, খাওয়া হয়ে গেছে বেগুনগুলো তুলে। তাই সকাল সকাল আজকে ঢ্যাঁড়স তুলতে চলে এসেছি। আর এখানে দেখো খারকোল পাতা হয়েছে, তাই খারকোল পাতাগুলোও তুলে নিচ্ছি। আর কুলেখাড়া গাছটাও খুব সুন্দর কুচিয়েছে, সাথে হিমচে গাছ, থানকুনি পাতা। আর আকাশটা দেখো কালো মেঘে ছায়া, কুয়াশার মতো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি পড়বে। নিচে এসে আমার দুধ গরমও হয়ে গেছে, চা করাও হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমরা চা খেয়ে নিলাম। আর আজকে রবিবার যেহেতু মাংস তো হবে, এদিকে কড়াই মাংস করছে। রান্না শুধু মাংসর ঝোল আর ভাতই হয়নি, হয়েছে অনেক কিছুই, দেখাবো পরে। মাংসটা বসিয়ে দিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিই। আর আজকের ওয়েদারটা একবার রোদ উঠছে, একবার বৃষ্টি আসছে। জামা কাপড়গুলো বারবার তোলা হচ্ছে, আবার বারবার দেওয়া হচ্ছে। রবিবার মানেই কাঁচা ধোয়ার দিন। সব কাজ সারা হয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সাথে হাওয়াও দিচ্ছে। খারকোল পাতা বাটা করেছি, সাথে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল, আর হয়েছে মাংস, সাথে আমড়ার চাটনি। আর এই দেখো বিড়ালটা দুদিন আমাদের বাড়ি এত আসছে, আর বিড়ালটাকে এত ডাকছে, বিড়ালটাকে খেতে দিয়ে তারপর আমরা খেয়েছি। আর সন্ধ্যে 7টা বাজে করে নিলাম চা, আর এই বাদাম দিয়ে মুড়ি খাচ্ছে। আমাদের এখানে মেলা বসেছে, এই বাদাম কিনে এনেছে, বাদাম দিয়ে মুড়ি খাবো সন্ধ্যেবেলা। আর একটু চাটা বেশি করেই করেছি, বাড়িতে এসেছে ভাসুর, উনিও চা খাবে, তার জন্য চা আর ওরা বিস্কুট খাবে, আমি খাবো মুড়ি আর বাদাম। চা মুড়ি খেয়ে আটা মাখতে চলে এসেছি। বেশি রুটি হবে না, হবে হয়তো 6টা কি 7টা। আর মাংস তো আছেই, আমাদের এই রাত্রির খাওয়া। তাহলে আমার এই কাজকর্ম, আমার এই রান্নাবান্না কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি হয় না, ক্যামেরার অফ করেও অনেক কাজ করে নিতে হয়। আর মাংসটা গরম করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।